ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ পিয়ালি। আজকে আমি আপনাদের সাথে শীতের একটা প্রিয় সবজি শিম দিয়ে টক ঝাল মিষ্টি শিম চচ্চড়ি রেসিপি শেয়ার করছি। রেসিপিটাকে আমরা সর্ষের শিম কিংবা শিমের ঝালও বলতে পারি। শীতের দুপুরে এই শিম চচ্চড়ি দিয়ে এক থালা গরম ভাত উঠে যাবে। শিম চচ্চড়ির এই রেসিপিটা বানানোর জন্য একটু বড় সাইজে শিম নিতে হবে। শিমটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শিমের দুদিকের মুখ অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দুপাশে শিরাটাকে ছাড়িয়ে ফেলে দিতে হবে। তারপর শিমটাকে মাঝখান থেকে দুফালি করে কেটে নেব। এইভাবে পুরো শিমটা কেটে নেব। সাইডে শিরাটাকে অতি অবশ্যই ভালো করে ছাড়াবেন, তা না হলে তরকারির সাথে মিশবে না আর খাওয়ার সময় মুখে এসে পড়বে। শিমের সাইজ যদি ছোট হয় তবে শিমটাকে গোটাই রাখবো। প্রত্যেকটা শিম আমার এইভাবে দুফালি করে কাটা হয়ে গেছে। শিম চচ্চড়িটা বানাবার জন্য আমাদের লাগছে কালো সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা টমেটো, ধনেপাতা কুচি আর কয়েক কোয়া রসুন। এইবার শিমটাকে 5-10 মিনিটের জন্য গরম জলে ফুটিয়ে ভাপিয়ে নেব। যতক্ষণ শিমটা ভাপানো হচ্ছে ততক্ষণ আমরা সর্ষের একটা পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 3 চামচের মতন কালো সর্ষে, 10 থেকে 12 কোয়া রসুন, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। সর্ষে বাটাটা যেন তেতো না হয় তাই সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এরপর অল্প একটু জল দিয়ে সর্ষের একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। সর্ষের পেস্টটা তৈরি হয়ে গেছে। সর্ষের পেস্টটাকে এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। মিক্সির জার ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার সর্ষে বাটাটাকে ছেঁকে ছাবড়া আর জলটাকে আলাদা করে নেব। রান্নাতে আমরা সর্ষে ধোয়া জলটা ব্যবহার করব, তাই সর্ষে ধোয়া জলটাকে একটা বাটিতে আলাদা করে রেখে দিয়েছি। এইদিকে আমার শিমটা ভাপানো হয়ে গেছে আর শিমটা ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে। শিমটা 80% অবধি সেদ্ধ হয়ে গেছে। শিমগুলোকে জল থেকে ছেঁকে বের করে একটা বাটিতে রেখে দিচ্ছি। কড়াইতে সর্ষের তেল নেব। সর্ষের তেলটা ভালো মতন করে গরম হয়ে গেলে সামান্য একটু কালো জিরা ফোড়নে দিয়ে দেব। কালো জিরাটা একটু ভাজা হয়ে গেলে ভাপিয়ে রাখা শিম দিয়ে দেব। শিমটাকে প্রথমে একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নেব। শিমটাকে একটু নাড়াচাড়া করে 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ দিয়ে আবার ভেজে নেব। শিমটা ভাজা হয়ে গেলে একটা টমেটো স্লাইস করে কেটে দিয়ে দেব। টমেটোটাকে শিমের সাথে ভালো করে ভেজে নেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার টমেটোর আর কাঁচা লঙ্কাটাকে শিমের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে ভালো মতন করে গলে যাচ্ছে। টমেটোটা যখন নরম হয়ে শিমের সাথে মিশে যাবে তখন সর্ষে বাটার জলটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে মিশিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ততক্ষণ ফোটাবো যতক্ষণ না সর্ষের ঝোলটা শুকিয়ে গা মাখা মাখা হয়ে যাচ্ছে। এবার 1 থেকে 1.5 চামচ চিনি অ্যাড করে মিশিয়ে নেব। সর্ষের ঝোলটা শুকিয়ে যখন গা মাখা মাখা হয়ে যাবে আর চারপাশ থেকে তেল বেরিয়ে আসবে তখন ফ্রেশ ধনেপাতা কুচিয়ে দিয়ে দেব। ধনেপাতাটাকে 2-3 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। কাঁচা সর্ষের তেলটাকে একটু রান্নার সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের টক ঝাল মিষ্টি শিম চচ্চড়ি।
আমার শিম চচ্চড়ির রেসিপিটা হয়ে গেছে। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।